হ্যাপি বার্থডে জেবা, খুব ভালো থেকো, শুভ জন্মদিন। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, এরকমই থেকো আমাদের পাশে। তোমার আজকের দেওয়া টপিকটাও বেশ সুন্দর, যেহেতু জন্মদিন নিয়েই টপিক। জন্মদিনটা আমরা ঠিক করতে পারি না। আজকে হ্যাশট্যাগ আমরা সকলে যে টপিকটা সেটা জেবা দিয়েছে, জন্মদিন আমরা ঠিক করতে পারি না, কিন্তু নতুনভাবে নিজেকে তো তৈরি করে সুন্দর করে একটা নতুন, অ্যাকচুয়ালি যেটা বলতে চেয়েছে কথাটা আমার ঠিক মনে নেই, মানে নিজের নতুন ভার্সানটাকে বার করে, বেস্ট ভার্সানটাকে বার করে তো একটা জন্মদিন, নতুন করে জন্মদিন পালন করাই যায়, এরকম একটা কিছু আর কি। তো যাই হোক, আমি শাশ্বতী, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। হ্যাঁ, এটা তো ঠিক কথা, আমাদের জন্মদিন আমরা ঠিক করতে পারি না। আমরা কোথায় জন্মাবো, কার কোলে জন্মাবো, কার ঘরে কোন পরিবেশে জন্মাবো, কিভাবে জন্মাবো, সুস্থ শরীর সুস্থ থাকবে, মানসিকভাবে সুস্থতা নিয়ে জন্মাবো কিনা, সব কিছু কোনোটাই আমরা ঠিক করতে পারি না। সবটাই আমাদের কর্মের উপর ডিপেন্ড করে আমাদের সেটা হয়। আমরা মানে কোটিপতির বাড়িতে জন্মাবো না, রাস্তায় জন্মাবো না কোথায় জন্মাবো। এত কিছু কিছু বাচ্চা এখন তো মানে ইউটিউবে দেখতে পাই, যারা জন্মে থেকে তারা হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, মানে ফিজিক্যালিও তারা রিটার্টেড এবং ব্রেনের দিক দিয়েও তারা রিটার্টেড। কী কষ্ট! যদি তাদের মা তো তাদের করে যাচ্ছে, যত বড়ই সে সন্তান হোক তাদের করে যাচ্ছে, যখন মা থাকবে না এদের মানে কী অবস্থা হবে, মানে এতটুকুনো তা চলতে ফিরতেও সমর্থ নয়। এরকম তো হচ্ছে, মানে আকসার দেখছি অনেক, ইউটিউবে অনেকগুলো দেখলাম। তাই ভাবি মানে সবসময় মানে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলি যে আমার জন্মের পর আমার কোনো হাত ছিল না, আমি কীভাবে জন্মাবো, কিন্তু সমস্ত কিছু সুস্থতার মধ্যে দিয়ে আমার এসেছে, আমি পেয়েছি, এটা একটা বড় গিফট। এবং এরপরে যেটা বলতে চাইছে সেটা হচ্ছে নিজেদের বেস্ট ভার্সনটাকে মানে আমরা কিন্তু বার করতে পারি, করে আমাদের নতুনভাবে নিজেদের জন্মটাকে আমরা করতে পারি। অ্যাকচুয়ালি কী হয়েছে, এখন হচ্ছে ঘোর কলিযুগ। সেই ঘোর কলিযুগে বলে না যে কোন রাজ্যের জল খেয়েছো, কোন রাজ্যের হাওয়া খেয়েছো, অ্যাকচুয়ালি কিন্তু জল হাওয়ার মধ্যেই ভাইব্রেশনটা মিশে থাকে। সেইখানে মানুষের ভাবনা চিন্তাগুলো কিন্তু মিশে যায় সেই জল হাওয়ার উপরে, এবং সেই অনুযায়ী কিন্তু আমাদেরও মেন্টাল জায়গাটা তৈরি হয়। তো এখন যে ঘোর কলিযুগে যেহেতু সমস্তটাই মানে খুব লোয়ার ভাইব্রেশনে চলছে সমস্ত চিন্তাভাবনা, তার ফলে যদি আমরা নিজেদেরকে আপ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের একদম মানে নিচের দিকে নেমে যাওয়ারই সম্ভাবনা থাকবে। আমাদের যদি চেষ্টা না থাকে নিজেকে আপ করবার, তাহলে চারিদিকে যে ঘোরকলির যে চিন্তা ভাবনা, যে ভাইব্রেশন হাওয়াতে বাতাসে জলে যেগুলো ঘুরছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের নিচে নেমে যাওয়ার সম্ভাবনাটা ভীষণ কম। তো সেখান থেকে আমাদের চেষ্টা থাকতে হবে যে আমরা যেন প্রত্যেকটা মুহূর্তে আমাদের নিজেদের আপ করতে পারি, নিজেদের বেস্ট ভার্সনটাকে বার করতে পারি। আমি চলছি, কালো যা ছিলাম আজও তাই আছি, পরশুও তাই থাকবো, এরকম নয়। আমাদের ভেতরে কিন্তু একটা অত্যন্ত কি বলবো, সুন্দর একটা সোল যেটা থাকছে আর কি। উপরে এটা তো আমাদের কস্টিউম, যে সোলটা রয়েছে, সোলের মধ্যে কিন্তু সমস্ত ভালো ভালো গুণগুলো আছে, কিন্তু সেগুলোকে আমরা একদম ঢেকে দিয়ে কী করছি, মানে বাইরের শো অফ যেগুলোতে করা যায়, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এছাড়া আমাদের মনে নানা রকম নেগেটিভ ইমোশন, হিংসা, জ্বলন যেটাকে বলা হয়, তারপরে রাগ, ইরিটেশন, চট করে আমরা রেগে যাই, একটু কিছু হলেই আমরা রেগে যাচ্ছি। সঙ্গে সঙ্গে আমরা এই মানে ট্রাফিক লাইনে ট্রাফিকে যখন দাঁড়িয়ে থাকে, দেখবে মানে একটু যদি মানে কেউ দেরি হচ্ছে সেখানে গালাগালি দিচ্ছে, বা একটা গাড়ি হয়তো হুশ করে বেরিয়ে গেল সেখানে গালাগালি দিচ্ছে, মানে চলছে এই জিনিসগুলো। কেউ স্থির নয়, সবাইকার মাইন্ড একদম মানে ভীষণভাবে দৌড়াচ্ছে, কি আর বলবো। তো সেই জায়গাগুলোকে একটু চেষ্টা করা, ফার্স্ট অফ অল যেটা আমাদের করা উচিত, যাতে আমাদের বাইরের জিনিস, মানে আমাদের ছোট থেকে কি হয়, বাইরে মানুষ আমাকে কি বলছে আমরা সেটাই নিজেদেরকে ধরে নিই। ছোটোবেলায় হয় না যে আগে হতো না যে কেউ এসছে, তাকে বলা হতো যে একটু বাবু একটু কবিতা বলে শোনা হতো, তুমি কী শিখেছো, বা তুমি একটা ছবি এঁকে দেখা হতো, কীরকম ছবি আঁকতে শিখেছো দেখানো হতো, এবং যে এসছে সে বেশ প্রশংসা করতো, বা বেশ সুন্দর ছবিটা এঁকেছো, বেশ সুন্দর এটা করেছো, এরকম প্রশংসা করতো। তখন আমরা
মানে ধরে নিতাম যে বা আমি ছবি আঁকতে পারি ভালো, বা আমি গান গাইতে পারি ভালো। মানে অ্যাকচুয়ালি মানে কেউ প্রশংসা না করলে আমরা যে কিছু ভালো পারি সেটাই যেন আমরা বুঝি না। মানে আমি একটা হয়তো জামা পরেছি, সেটা হয়তো কেউ প্রশংসা করছে যে বাহ তোমার জামাটা বেশ সুন্দর, ড্রেসটা বেশ সুন্দর, তাহলে আমি বুঝলাম যে আমার ড্রেসটা সুন্দর। আদারওয়াইজ কিন্তু আমি মনে করছি না লোকে কি বলবে, ভালো বলবে কি মন্দ বলবে তার উপরে আমাদের নির্দেশ করছে, মানে ভাবছি আমাদের সেটা সেরকম হবে, কিন্তু এটা কেন হবে? অ্যাকচুয়ালি যে বলছে, হয়তো আমি একটা পিঙ্ক কালারের জামা পরেছি, এবার যে আমাকে বললো বাহ তোমার এই পিঙ্ক কালারের জামাটা বেশ সুন্দর, তার মানে কি সে পিঙ্ক কালারটা ভালোবাসে বলেই তার ভালো লেগেছে এই পিঙ্ক কালারের জামাটা। অর্থাৎ মানে আমার আঁকাটা যদি কারোর ভালো লাগে, তার মানে তার মনে হয়েছে এটা ভালো, তাই। অর্থাৎ মানে একটু যদি ভেতর দিয়ে আমরা বুঝতে চেষ্টা করি যে অন্যেরা প্রত্যেকে যারা আমাকে ভালো বলছে তারা তাদের নিজেদের সংস্কার অনুযায়ী কিন্তু বলছে। তার ওই পিঙ্ক কালারটা ভালো লাগে বলে আমাকে বললো ভালো, আর যার পিঙ্ক কালার ভালো লাগবে না সে কিন্তু আমাকে ভালো বলবে না। অর্থাৎ আরেকজন আমাকে বলতেই পারে এরকম একটা জামা পরেছো, তাহলে আমি কোনটা ধরবো? একজন বলছে খারাপ, একজন বলছে ভালো, তাহলে আমি কোনটা? তা আমাকে বুঝে নিতে হবে যে তারা তাদের সংস্কার অনুযায়ী, তাদের ভালো লাগা মন্দ লাগা অনুযায়ী আমাকে ভালো বা খারাপ বলছে। সেটা আমার ড্রেস হতে পারে, সেটা আমার চালচলন হতে পারে, সেটা আমার কথাবার্তা হতে পারে, সবটাই কিন্তু তাদের সংস্কার অনুযায়ী বলছে। সুতরাং তাদের সংস্কার অনুযায়ী আমি ভালো বা খারাপ হব না, আমি নিজে যা সেটাই আমি থাকবো। তো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার অন্যের বাইরের লোক কি বলছে তা দিয়ে আমার মন অ্যাফেক্টেড হবে না, এটা আমাকে প্রথম করতে হবে। যদি আমার নিজের বেস্ট ভার্সনটা আমি বার করতে চাই, নতুনভাবে আমি মানে সুন্দর করে একটা আমার কি বলবো, মানে আমিটাকে নতুন করে আমি তুলতে চাই, তাহলে কিন্তু আমার মানে প্রথম কাজটাই হবে যে অন্যের কথায় আমি অ্যাফেক্টেড হব না, বা মানে বাইরের কোনো সিচুয়েশানে অ্যাফেক্টেড হব না। সেটা হলে, এবং তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমার যে অরাটা আছে, অরা মানে হচ্ছে যে আমাদের চারপাশে কিন্তু একটা, যেটা আমরা দেখতে পাচ্ছি না, চারপাশে কিন্তু একটা শিল্ড থাকে। সেই শিল্ডটা আমি কিসের তৈরি করছি, সেটা আমি পজিটিভিটি না নেগেটিভিটির, সেটা প্রথম ব্যাপার। তো সেই শিল্ডের যে মানে মেন ইয়েটা থাকছে সেটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনা, আমাদের ইন্টেনশান। আমি যে কাজটা করি, বা আমি যে মুখে যে কথাটা বলি, বা আমার যে অ্যাটিটিউডটা, সবটাই কিন্তু আমার ভাবনা থেকে আসে, এবং সেই ভাবনাটা প্রথম, ভাবনাটার উপরে আমি কথা বলবো, বা আমি অ্যাক্ট করব, বা আমি যাই করি আর কি সেটা করব ভাবনাটার উপরে। তাহলে সে প্রথমে হচ্ছে সে ভাবনাটার দিকে আমাদের নজর দিতে হবে, ভাবনাটা যেন সঠিক ভাবনা হয়। এবং হয়তো আমি কাউকে কিছু দিলাম, কিছু করলাম, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তুমি এটা দিলে কেন ওকে, হয়তো আমি টাকা পয়সা দিলাম, কাউকে একটা কারোর প্রয়োজন আছে দিলাম, তা আমি বলতেই পারি যে আমার মনে হলো দিলাম, ওর দরকার আমি দিলাম। কিন্তু আমাকে ভেবে দেখতে হবে, মানে আমার নিজের ভেতরে ঢুকে আমাকে ভেবে দেখতে হবে যে আমার তার পিছনে কোনো ইন্টেনশান ছিল না তো। হতে পারে যে আমি তার কাছ থেকে টাকা পয়সা দিয়ে চাইছি যে সে আমাকে বেশ আর পাঁচজনের কাছে আমার নামে প্রশংসা করুক, বা মানে আমাকে বেশ একটা দাতা ভাবুক, এরকম কোনো ইন্টেনশান নেই তো। আমি সত্যি সত্যি তার কষ্টটা দেখে সাহায্য করেছি, কিন্তু পেছনে আমার কোনো লুক্কায়িত ইন্টেনশান যেটা আমি বুঝতেই পারছি না সেরকম কিছু নেই তো। সুতরাং থট আর ইন্টেনশানের উপরে আমাদের শিল্ড নির্ভর করে, সেই শিল্ডের উপরে আমার নির্ভর করবে আমি বাইরের সিচুয়েশান বা বাইরের লোকের থেকে আমি নিজেকে প্রোটেক্ট করতে পারবো কি না, সেটা একটা থাকে। এছাড়াও যেটা হয় যে ইন্টেনশানের ব্যাপারে যদি আরও বলতে চাই, যে অনেক সময় আমরা কী বলি, আমরা দেখি না যে খুব হয়তো খারাপই কাজ করছে কেউ, হ্যাঁ, কিন্তু বলার দরকারটা কী আছে? আমি হয়তো বললাম যে কেমনটা কী একটা করছে, মানে কেমন দেখো কেমন করছে, তারপরে যদি আমি ভাবি যে আমি কেন এটা বললাম, আমি বললেই কি সে ভালো হয়ে যাবে, নাকি আমি প্রমাণ করতে চাইছি যে আমি তার থেকে বেটার, নাকি আমি নেগেটিভিটিটাকে আরও পাঁচজনের মধ্যে ছড়িয়ে দিতে চাইছি? কোনটা আমার ইন্টেনশান? আসলে তো কোনো দরকার ছিল না বলবার, তাই না? তাই নেগেটিভ কথা বলা থেকে বা নেগেটিভ কথা শোনা থেকে নিজেকে মানে দূরে রাখতে হবে। আমরা কী করি, আমরা কিন্তু সব ব্যাপারে ওপিনিয়ন ভীষণভাবে দিই, সেটা সংসারে বলো, সমাজে বলো, রাজনীতিতে বলো, যে কোনো ক্ষেত্রে আমরা প্রচুর মানে নিজেদের মতামত প্রকাশ করে ফেলে থাকি। কিন্তু নিজেদের ব্যাপারে নিজেকে একটু ওটাকে কী বলে ভাষাটা, সেলফ মানে পর্যালোচনা আর কি,
নিজেকে আত্মবিশ্লেষণ করে কখনো সেই ব্যাপারে যদি ওপিনিয়ন দিই, তো সেটা তো মনে হয় যে অনেক বেটার। কারণ আমি যদি 5 জনকে শুধরাতে যাই, কাউকেই শুধরাতে পারবো না। একমাত্র যেটা পারি সেটা হচ্ছে নিজেকে শুধরাতে পারবো। তাহলে প্রত্যেকটা মানুষ যদি চেষ্টা করে নিজেকে শুধরাবার, তাহলে প্রত্যেকটা মানুষের কিন্তু বেস্ট ভার্সনটা বেরিয়ে আসবে। কিন্তু আমরা সেটা করি না। আমরা অন্য একজন লোক যে লোয়ার ভাইবস নিয়ে যখন কথা বলছে, আমরাও কিন্তু সেই লোয়ার ভাইবসেই চলে গিয়ে তাকেও সে পাল্টা ভাবে প্রতিবাদ করছি, গিয়ে পাল্টাভাবে তাকে বোঝাতে যাচ্ছি, যাই কিছু করছি। কিন্তু সেটা সবথেকে খারাপ জিনিস। কোনো মানুষকে আমাদের মনের ভিতরে বিচরণ করতে দেওয়া উচিত নয়। আমরা মানুষের সাথে থাকছি, আমরা সমাজে যখন থাকছি মানুষের সাথে থাকছি, কিন্তু মানুষ আমার মনের ভিতরে বিচরণ করবে, ও কেন এটা করলো, ও আমাকে কেন এটা বললো, আমিও এটার উত্তর না দিয়ে ছাড়বো না, আমি ওকে বুঝিয়ে না দিয়ে ওকে মানে বুঝিয়েই ছাড়বো। এটা হচ্ছে আমার লোককে বিচরণ করতে দিচ্ছি আমার মনের উপরে। তাহলে কোনো দিনও আমার বেস্ট ভার্সন বেরিয়ে আসবে না, আমি আরও তলিয়ে যাব। কারণ ওই যে বললাম, এটা কলিযুগ, মানে হাওয়াতে জলেতে সবের মধ্যে ভাইবস রয়েছে। সেই ভাইবসের সাথে সাথে আমি আরও তলাতে থাকবো। কিন্তু আমার প্রত্যেকটা দিন উচিত যে নিজেকে আপে তোলা, তা নাহলে কিন্তু আমি তলিয়ে যাব। প্রথম হচ্ছে যে যেটা দরকার, সেটা হচ্ছে আমাদের শব্দ, আমাদের ভাষা, এটাকে চেক করা। আমরা অনেক মানুষ তো কথা বলতে পারে না, কিন্তু আমরা কথা বলার আশীর্বাদটা পেয়েছি ঈশ্বরের থেকে, কিন্তু সেটাকে ঠিকমতো ইউজ করি না। মানুষকে কথা দিয়ে তার পাশে দাঁড়ানো যায়, কথা দিয়ে তাকে ডিপ্রেশন থেকে তুলে দাঁড় করানো যায়, কথা দিয়ে তাকে তার মোটিভেট করা যায়। তো সেটা আমরা না করে আমরা আমাদের কথার মানে ভাষার খারাপ ইউজ করে ফেলছি। তো সেই জায়গাগুলোতে দেখতে হবে যে আমরা বলবো কি, যে ও যখন এটা করছে তাহলে তো আমি এটা করবোই, ওটা করেছে আমি এটা করবো না, আমি চুপ করে থাকবো, আমার কি মানে সম্মান বলে কিছু নেই? সেটা কিন্তু নয়। 100টা নোংরা বাড়িতে পড়ে থাকুক না কেন, আমি যদি আমি যদি বলি যে একটা নোংরা পরিষ্কার করে কি হবে, তাহলে কোনো দিনই সেইটা 99টা হবে না, 100টা নোংরাই পড়ে থাকবে। তাই প্রত্যেকের উচিত প্রত্যেকের ভেতরের নোংরাগুলোকে পরিষ্কার করে তোলা। কারণ কি, কেউ আমরা সমাজ সংস্কারের দায়িত্ব আমাদের উপর নেই। যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের নিজেকে সংস্কার করার, নিজেকে ক্লিন করার। সেগুলো কিন্তু আমরা করতেই পারি। খুব যে কঠিন কাজ তা কিন্তু নয়, একটু প্র্যাকটিস দরকার। হ্যাঁ, আর যেটা দরকার সেটা হচ্ছে ইচ্ছা, আমি করবো কি না। নাকি আমি বলবো যে না, আমি যা আছি ঠিক আছি, আমি তো ভালোই আছি, আমি তো কোনো খারাপ করছি না, আমি তো কোনো অন্যায় করছি না, আমি তো কাউকে বাঁশ দিচ্ছি না, সেগুলো হয়তো করছি না। কিন্তু খুঁটিয়ে যদি দেখি, মনের ভেতরে যদি ডুব দিই, তাহলে অনেক 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 কিছুই কিন্তু করছি। আমরা ফার্স্ট অফ অল যেটা করি, আমরা প্রচুর আবর্জনা ঘরের মধ্যে রেখে দিই। ঘরের মধ্যে মানে আমাদের মনের ঘরে। কবে কে কোথায় কী বলেছিল না বলেছিল সেটা নিয়ে মনের মধ্যে কী বলে না ওটাকে, চর্বণ করাই তো বলে, চর্বণ করতে থাকি। তো সেগুলো থাকলে কি করে আমাদের মন পরিষ্কার হবে, আর কী করে আমাদের বেস্ট ভার্সনটা আমরা বার করব, আর কী করে আমরা আমাদেরকে একটা নতুন রূপে দেখতে পাবো। মানে জন্মদিন মানে কি, প্রত্যেকটা দিনে আমি যদি নিজেকে নতুন রূপে দেখতে চেষ্টা করি, তাহলে প্রত্যেকটা দিনই কিন্তু আমার নতুন জন্মদিন। কালকে আমি যাচ্ছিলাম, আজকের দিনে আমি নতুন, তাহলে আজকে আমার নতুন জন্মদিনই হলো। তো এটাই হচ্ছে আমি যেটুকু বুঝলাম। অনেকটা বড় হয়ে গেল, 14 মিনিট হয়ে গেল, যদি শোনো তাহলে বলো, এটাই আমার মনে হলো।